আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদেরকে শিক্ষায়নে স্বাগতম। আমার নাম সাফিন। পরমাণুর বিগত পর্বগুলোতে আমরা আইসোটোপ, তারপর ভর সংখ্যা, তারপর প্রোটন সংখ্যা এসব সম্পর্কে জানলাম। এই পর্বতে আমরা জানবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস, মৌলের নাম। আমরা আগে জেনেছি যে কি ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এখন আমরা চিত্রের মধ্যে একটা পরমাণু দেখতে পারতেছি। এখানে দেখা যাচ্ছে কি কক্ষপথগুলো বৃত্তাকার। আসলে হচ্ছে যে কক্ষপথগুলো হয় উপবৃত্তাকার, কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীতে সহজবোধ্য হওয়ার জন্য, মানে সহজে বোঝার জন্য বৃত্তাকার কক্ষপথ দিয়ে দেখানো হয়েছে। আসলে মানে ইলেকট্রন উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। নবম দশম শ্রেণীতে তোমরা জানতে পারবে। তো এখন এতটুকু মনে রাখো, অষ্টম শ্রেণীর জন্য এটাই যথেষ্ট যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। ঠিক আছে, আমরা এখন এখানে কি দেখতে পারতেছি, মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, একটা পরমাণুর নিউক্লিয়াস। তোমরা তো আগে জানো নিউক্লিয়াসে কি কি থাকে, প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন। তারপর এগুলো হলো, এ দেখো এখানে গোল গোল দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন। এটা হচ্ছে, এ দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে এটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বলা হয় বা অরবিট বলা হয়। তো এটা দেখো নিউক্লিয়াসের পরে এটা প্রথম প্রধান শক্তি স্তর, তাহলে এটা কি বলা যায়, প্রথম প্রধান শক্তি স্তর। প্রথম প্রধান শক্তি স্তর। ঠিক আছে, তো একইভাবে এটা হবে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর। দ্বিতীয় প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট। আর এটা হবে তৃতীয়। তো এখানে আমাদের মোট কয়টা ইলেকট্রন আছে? ফার্স্ট কক্ষপথে দুইটা, সেকেন্ড কক্ষপথে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, মোট 10টা। আর তৃতীয় কক্ষপথে একটা। তো এখানে 11টা ইলেকট্রন দেখা যাচ্ছে। আমরা জানি 11টা ইলেকট্রন কোথায় থাকে, সোডিয়াম। সোডিয়ামে 11টা ইলেকট্রন থাকে। সোডিয়ামের সংকেত হলো Na। তো তাহলে এটা কি একটা সোডিয়াম পরমাণু, এটা হচ্ছে একটা সোডিয়াম পরমাণু। এখন চিত্র দেখে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমি যে ফার্স্ট কক্ষপথে প্রধান প্রথম শক্তি স্তরে যে আমি দুইটা ইলেকট্রন বসাইছি, এটা কেমনে বসাইছি? আমি তো তিনটাও বসাতে পারতাম বা একটাও বসাতে পারতাম, বা 11টাকে আমি একটা শক্তি স্তরে আনি ফেলতে পারতাম। তো এটার জন্য কোনো সূত্র আছে? সূত্রটা হচ্ছে যে 2n²। 2n² জিনিসটা কি? n দিয়ে কি বুঝাচ্ছে? n দিয়ে বুঝায় হচ্ছে যে প্রধান শক্তি স্তর। যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে n সমান হবে 1। প্রথম শক্তি স্তর হলে, প্রথম শক্তি স্তর হলে n সমান হবে 1। ঠিক আছে, তারপর দ্বিতীয় হলে, দ্বিতীয় শক্তি স্তর হলে n সমান 2। দ্বিতীয় শক্তি স্তর হলে n সমান 2। একইভাবে তৃতীয় শক্তি স্তরের কথা যদি হয় তাহলে হবে n সমান 3। 2n² সূত্রটা দিয়ে বোঝায় হচ্ছে যে একটা কক্ষপথে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারবে। ম্যাক্সিমাম মানে মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে। তখন আমি যদি প্রধান শক্তি স্তরের কথা বিবেচনা করি, 2n² আমি যদি 1 বসাই, n সমান 1। ঠিক আছে, প্রধান শক্তি স্তরের কথা বললে 2 ইন্টু 1², n এর জায়গায় 1, প্রথম প্রধান শক্তি স্তর। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন বসাতে পারবো? 1 কে বর্গ করলে 1, তাহলে 2 একে 2। তো প্রথম প্রথম শক্তি স্তরে আমি শুধু দুইটা ইলেকট্রন বসাতে পারবো সর্বোচ্চ। তো এখানে আমি দুইটা ইলেকট্রন বসাই দিছি। সোডিয়ামের হচ্ছে 11টা ইলেকট্রন, আরো 9টা থাকে প্রথমটাতে, তাহলে দুইটা 2n² সূত্র অনুযায়ী। এখন যদি দ্বিতীয় শক্তি স্তরের কথা বিবেচনা করি, দ্বিতীয় শক্তি স্তর মানে কি n সমান 2 হবে। তাহলে 2n² সূত্র অনুযায়ী 2 ইন্টু 2², 2 কে বর্গ করলে 4, 4 দুগুণে 8। দ্বিতীয় প্রধান শক্তি স্তরটাতে সর্বোচ্চ 8টা ইলেকট্রন বসাতে পারবো। ঠিক আছে, 8টা ইলেকট্রন বসাতে পারবো, এটা হচ্ছে 2n² সূত্র অনুযায়ী। তো আমরা এখানে কয়টা বসাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এখানেও ফিল আপ হয়ে গেছে। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা বসাতে পারবো, 8টা বসাই দিছি। তো আমাদের মোট কয়টা হয়েছে? প্রথমটাতে হচ্ছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা, মোট 10টা হয়েছে। সোডিয়ামের 11টা, আরো একটা আছে, একটা আমি তৃতীয় শক্তি স্তরে বসাই দিছি। এখন তৃতীয় শক্তি স্তরে আমি ম্যাক্সিমাম কয়টা বসাতে পারবো? n সমান 3 হলে
2n স্কয়ার সূত্র অনুযায়ী 2 ইন্টু 3 স্কয়ার, 3 3 9, 9 2 18। তৃতীয় শক্তি স্তরে ম্যাক্সিমাম 18টা বসাতে পারবো। তো এখন দুইটা দেখো সোডিয়ামের দুইটা শক্তি স্তর পূরণ করার পর আর থাকে একটা ইলেকট্রন, তো আমি তৃতীয় শক্তি স্তরে বসাই দিছি। তো এখন এটা মনে রাখবা, প্রথম শক্তি স্তরে ম্যাক্সিমাম বসাতে পারবো দুইটা, ফার্স্ট এটাতে সর্বোচ্চ দুইটা বসাতে পারবো, দ্বিতীয়টাতে সর্বোচ্চ 8টা বসাতে পারবো, তৃতীয়টাতে হচ্ছে 18, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18 বসাতে পারবো। এখন এদিক দিয়ে একটা কথা মনে রাখতে হবে, 2n সূত্রটা শুধু তৃতীয় কক্ষপথ পর্যন্ত কার্যকর, চতুর্থ কক্ষপথ থেকে এই সূত্রটা কার্যকর না। তৃতীয় শক্তি স্তর পর্যন্ত 2n স্কয়ার দ্বারা করা যায়। তো ইলেকট্রন বিন্যাস কেমনে করে আমরা এটা বেসিক সম্পর্কে জানলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কয়টা উদাহরণ করব যাতে আরো ক্লিয়ার হয়। ধরো কার্বন, ঠিক আছে, কার্বন, এটা হচ্ছে কার্বনের নিউক্লিয়াস, এটা হচ্ছে কার্বনের নিউক্লিয়াস, প্রধান শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। এখন আমরা জানি কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, এটা মনে রাখতে হবে, ইলেকট্রন সংখ্যা 6। তো 2n স্কয়ার সূত্র অনুযায়ী আমরা প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ বসাতে পারবো দুইটা, তাহলে দুইটা বসাই দিলাম, 6টা থেকে 2টা গেছে আর 4টা থাকে। তারপর দ্বিতীয় শক্তি স্তরে আমরা সর্বোচ্চ বসাতে পারবো কয়টা, 8টা, কিন্তু আমাদের বাকি হচ্ছে কয়টা, 4টা, তো 4টা এভাবে বসাই দিব। তাহলে মোট কয়টা হয়েছে, ফার্স্ট কক্ষপথে 2টা, সেকেন্ডটাতে হয়েছে কত, 4টা, মোট হয়েছে 6টা। এটা হচ্ছে ইলেকট্রনের, এটা হচ্ছে কার্বনের গঠন চিত্র, ইলেকট্রন বিন্যাসের গঠন চিত্র। এখন যদি বলে ইলেকট্রন বিন্যাস করো, চিত্র আসতে বলে নাই, তাহলে এভাবে লিখতে হবে, প্রধান শক্তি স্তর কয়টা আছে, 2টা, দ্বিতীয় শক্তি স্তর আছে কয়টা, 4টা, এটা হবে ইলেকট্রন বিন্যাস। 2 4 কমা দিয়ে লিখতে হবে, এইভাবে লিখতে হবে 2, 4। প্রথমটাতে হচ্ছে 2, 2টা ইলেকট্রন, দ্বিতীয়টাতে হচ্ছে 4টা। তো এটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস, আর এর গঠন চিত্র আঁকতে বললে হচ্ছে এটা চিত্র দিয়ে দেখাইতে হবে। তখন আরেকটা বিবেচনা করে, একটা হচ্ছে ধরো অক্সিজেন, ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস, ফার্স্ট কক্ষপথ, সেকেন্ড কক্ষপথ। 2n স্কয়ার সূত্র অনুযায়ী দুইটা বসাই দিব। আচ্ছা, অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, তাহলে ফার্স্ট কক্ষপথে দুইটা বসাই দিব 2n স্কয়ার সূত্র অনুযায়ী। সূত্রটা একবার দেখাইছি, 2n স্কয়ার, ফার্স্ট কক্ষপথ মানে 1, তাহলে 1 স্কয়ার, তাহলে 2, মোট ম্যাক্সিমাম ইলেকট্রন দুইটা বসাতে পারবো, দুইটা বসে গেছে। তো 8টা থেকে 2টা গেলে আর 6টা থাকে, তো 6টা এখানে বসাই দিব, সেকেন্ড কক্ষপথে 6টা বসাই দিব। তো আমাদের এখন মোট কয়টা ইলেকট্রন আছে, ফার্স্ট কক্ষপথে 2টা, সেকেন্ডটাতে 6টা, মোট ইলেকট্রন 8টা হয়ে গেছে। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কিভাবে করব, ফার্স্ট কক্ষপথে দিব 2, এরপর এখানে কয়টা, 2টা, 4টা, 6টা। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখন ম্যাগনেসিয়ামের উদাহরণটা দিই। ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস, ম্যাগনেসিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা কত, 12। কোন মোল ইলেকট্রন সংখ্যা কোনটা কত এগুলো মুখস্থ রাখতে হবে। তো ম্যাগনেসিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 12। তো 2s স্কয়ার সূত্র অনুযায়ী ফার্স্ট কক্ষপথে 2টা বসাই দিব, আর 10টা থাকে। আমরা কি জানি দ্বিতীয় শক্তি স্তরে আমরা কয়টা বসাতে পারবো, সর্বোচ্চ 8টা, তাহলে এখানে 8টা বসাই দিব। মোট 10টা হয়েছে, ফার্স্ট কক্ষপথে 2টা, সেকেন্ডটাতে হয়েছে 8টা, মোট 10টা, আরো 2টা বাকি। তো এই 2টা এখানে স্বাভাবিকভাবে বসাই দিব, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের গঠন চিত্র, পরমাণু মানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসের গঠন চিত্র। এখন যদি আমি এটাকে শুধু ইলেকট্রন বিন্যাস করতে বলে, গঠন চিত্র আঁকতে না বলে, এভাবে 2 8 2 2, এটা কিভাবে, ফার্স্ট কক্ষপথটাতে 2টা, 2 বসাই দিছি, সেকেন্ডটাতে 8টা, তাহলে এখানে 8 বসাই দিছি, আর এটাতে হচ্ছে 2টা বসাই দিছি। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো আমরা কার্বন, অক্সিজেন এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলাম, এবার দেখবো আর্গনের।
আর্গনে ইলেকট্রন বিন্যাস করব। আর্গনের সংকেত হচ্ছে Ar, এটা হচ্ছে আর্গনের নিউক্লিয়াস, ফার্স্ট কক্ষপথ, সেকেন্ড কক্ষপথ, থার্ড কক্ষপথ। আর্গনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। তো ফার্স্ট কক্ষপথে 2টা বসাই দিব, সেকেন্ড কক্ষপথে 8টা, দশটা হয়েছে, আরো 8টা, এখানে আরো 8টা বসাই দিব। এটা হচ্ছে আর্গনের গঠন চিত্র। ইলেকট্রন বিন্যাস হবে এরকম 2 8 8। এই দেখো 2 আর 8 10 আর 8 18, ইলেকট্রন সংখ্যা 18। এটা হচ্ছে আর্গনের। তো আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানলাম। ইলেকট্রন বিন্যাস কেমনে করে 2n স্কয়ার সূত্র অনুযায়ী করে। তারপর অক্সিজেন, কার্বন, ম্যাগনেসিয়াম এবং আর্গনের উদাহরণ দিয়ে বেসিকটা ক্লিয়ার করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি ইলেকট্রন বিন্যাস তখন করতে পারবো যখন আমি ইলেকট্রন সংখ্যা মনে রাখতে পারবো। আমি তো ইলেকট্রন বিন্যাস তো শিখে গেছি, 2n স্কয়ার সূত্র অনুযায়ী ধরো 10টা আছে, তাহলে 2 8 এভাবে বসাই দিলাম। কিন্তু আমি ইলেকট্রন সংখ্যাটা কেমন মুখস্থ রাখবো? এটার জন্য আমাদেরকে মৌলের নামগুলো সিরিয়ালি মুখস্থ করতে হবে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এভাবে মোট 118টা আছে। কিন্তু অষ্টম শ্রেণীর জন্য 18 থেকে 20টা মুখস্থ করলেই যথেষ্ট। তো আমরা এখন মৌলের নাম মুখস্থ করব। তো আমি যখন অষ্টম শ্রেণীতে সদ্য উঠছিলাম, তখন আমার মৌলের নাম মুখস্থ করাটা অনেক বড় ব্যাপার ছিল। তখন আমি আমার বাসার স্যার আমাকে একটা কবিতার মতো একটা জিনিস শিখাইছিল। কবিতাটা হচ্ছে এরকম, একটু হাস্যকর। হাই হেলি বেবিকে নিয়ে ওখানে ফুল নিয়ে নাও মামা, আলসি পেলে সে কালোয়ার পেটুক কাকা মারবে। এটা একটু শুনে হাস্যকর লাগতেছে, কিন্তু এটা অনেক ভালো টেকনিক। এ দেখো যেমন আরেকবার বলতেছি, হাই হেলি বেবি কে নিয়ে ওখানে ফুল নিয়ে নাও মামা, আলসি পেলে সে কালো আর পেটুক কাকা মারবে। তো এখানে হাই দিয়ে কি বোঝাচ্ছে? হাই দিয়ে হচ্ছে হাইড্রোজেন, হাই দিয়ে হাইড্রোজেন, হে দিয়ে হিলিয়াম, লি দিয়ে লিথিয়াম, বে দিয়ে বেরিলিয়াম, বি দিয়ে বোরন, কে দিয়ে কার্বন, নি দিয়ে নিয়ন, ওখানে দিয়ে অক্সিজেন, ও সরি সরি, নিয়ে দিয়ে নিয়ন না, নাইট্রোজেন, মাফ করবেন, ওখানে দিয়ে হচ্ছে অক্সিজেন, ফুল দিয়ে হচ্ছে ফ্লোরিন, নিয়ে দিয়ে হচ্ছে নিয়ন, নাও দিয়ে হচ্ছে সোডিয়াম। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে নাও দিয়ে সোডিয়াম কেন হয়? এটা দন্তাস্ব দিয়ে শুরুর কথা না শব্দটা। এখন সোডিয়ামের সংকেত কি এনে? তো এটা হচ্ছে যে মনে রাখার নিনজা টেকনিক, এনে দিয়ে মনে রাখবার নাও, ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়ামের সংকেত এনে। তারপর মামা দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম, আল দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম, সি দিয়ে হচ্ছে যে সিলিকন, পেলে দিয়ে হচ্ছে ফসফরাস। এখন এই পেলে দিয়ে ফসফরাস কেন হয় আমরা জানি কি, ফসফরাসের সংকেত হচ্ছে পি, তাহলে পি দিয়ে হচ্ছে পেলে, এভাবে মনে রাখা হচ্ছে সালফার। কালো দিয়ে হচ্ছে ক্লোরিন, আর দিয়ে আর্গন, পেটুক দিয়ে পটাশিয়াম, কাকা দিয়ে ক্যালসিয়াম। তো এটা হচ্ছে যে 20 পর্যন্ত মৌলের, 20 মৌলের নাম। মারবেদি কিছু নাই, এটা আমি এমনি মিলানোর জন্য দিয়ে দিছি। তো হাই হেলিক বেবি কিনে ওখানে ফুল নিয়ে নাও মামা, আলসি পেলে সে কালোর পেটুক কাকা মারবে। তো এটা হচ্ছে যে ইজি টেকনিক, এটা মনে রাখলে হাই দিয়ে হাইড্রোজেন, হে দিয়ে হিলিয়াম, ই দিয়ে লিথিয়াম, বে দিয়ে বেরিলিয়াম, পি দিয়ে বোরন, এভাবে মুখস্থ রাখা যাবে সহজে। তো এখন 1 নাম্বার মৌল হলে এটা ইলেকট্রন সংখ্যা 1, এটা মনে রাখতে হবে। 2 নাম্বার মৌল হলে ইলেকট্রন সংখ্যা 2, এভাবে হচ্ছে সিরিয়ালি
যত নাম্বার মৌল তত তত হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এখন যদি বলে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত, এখন এটা হিসাব করে কি সুন্দর বের করা যাবে। দেখো, হাই হে লি বে বি, কে নিয়ে ওখানের, ফুল নিয়ে নাও, মামা আলছি, আল সি পেলে সে কালো। তো এখানে হচ্ছে কত, মোট হচ্ছে 17। তো এটা 17 নাম্বার, এর মানে কি এটা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। তো এই কবিতার মতো এটা যদি মুখস্থ করা যায়, এটা হাতে গুনে আমরা ইলেকট্রন সংখ্যাটা বের করে ফেলতে পারবো। তো ইলেকট্রন বিন্যাসের জন্য কি ইলেকট্রন সংখ্যাটা মুখস্থ রাখা জরুরি। তো এটা হচ্ছে একটা শর্ট টেকনিক। ঠিক আছে? তো আমরা এখন এই ছন্দটা ব্যবহার করে ইলেকট্রন সংখ্যাটা নির্ণয় করবো এবং ইলেকট্রন বিন্যাস করব। ধরো হচ্ছে সিলিকন, সিলিকনের উদাহরণটা দিই। সিলিকনের সিলিকনের সংকেত হচ্ছে এসআই। ঠিক আছে, সিলিকনের সংকেত হচ্ছে এসআই। তো এখন ছন্দটা থেকে বের করে এটা কত, ইলেকট্রন সংখ্যা কত। হাই হে লি বে বি, কে নিয়ে ওখানে, ফুল নিয়ে নাও, মামা আল ছি, কত, মোট হচ্ছে 14। তাহলে এটা 14 নাম্বার, তাহলে এটা ইলেকট্রন সংখ্যা হবে 14, ইলেকট্রন সংখ্যা হবে 14। ঠিক আছে? তো এখন এটা ইলেকট্রন বিন্যাসটা অনেক সহজে করে ফেলা যাবে। 2n স্কয়ার সূত্র অনুযায়ী ফার্স্ট কক্ষপথে 2টা বসাই দিব, সেকেন্ড কক্ষপথে হাইয়েস্ট 8টা বসাই দিব। তো 10টা হয়েছে 8 4টা, 4টা এখানে বসাই দিব। গঠন চিত্র আঁকতে বললে এটা হচ্ছে নিউক্লিয়াস, ফার্স্ট কক্ষপথ, সেকেন্ড কক্ষপথ, থার্ড কক্ষপথ। তো এখানে 2টা বসাই দিব, তারপর 8টা, তারপর 4টা। তাহলে এটা হচ্ছে সিলিকনের ইলেকট্রন বিন্যাস এবং গঠন চিত্র। তো আমরা এখানে এই শর্ট টেকনিকটা মনে রাখলে কিন্তু সহজেই ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো এবং ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাস এবং মৌলের নাম মুখস্থ করলাম। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।